লেটারমার্ক লোগো ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা শিখতে যাচ্ছি কিভাবে লেটারমার্ক ডিজাইন তৈরি করা যায়। তবে লেটারমার্ক ডিজাইন কত প্রকারভাবে তৈরি করা যায় তা কোনো নির্দিষ্ট নেই। বিভিন্ন শেপের মাধ্যমে লেটারমার্ক ডিজাইন তৈরি করতে পারা যায়। আজকের ভিডিওতে মূলত আমরা 11 থেকে 12 রকমের লেটারমার্ক ডিজাইন তৈরি করা শিখব। তো ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো শুরুতেই আমরা মূলত যে লেটারমার্ক ডিজাইনটি শিখতে যাচ্ছি সেটি হলো ট্রায়াঙ্গেল শেপের মাধ্যমে কিভাবে লেটারমার্ক ডিজাইন তৈরি করতে হয়। তো এখন যে লেটারমার্ক ডিজাইনটি আমরা শিখব সেটি হবে সিঙ্গেল লেটারমার্ক ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো শুরুতে আমাদেরকে একেবারে আমাদের এই যে ট্রায়াঙ্গেল শেপ রয়েছে, এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ, রাউন্ড, ইলিপসি, পলিগন শেপ রয়েছে এবং স্টার টুলটি রয়েছে। আমরা শুরুতে স্টার টুলটি নেব। স্টার টুলটি নিয়ে জাস্ট এইভাবে আমরা ড্র করে নেব এবং ড্র করার পর এটি রয়েছে আমাদের ফিল কালার এবং অন্য একটি কালার ব্যবহার করলে বোঝা যাবে। এবং এখানে যেটি রয়েছে এটির মধ্যে আমরা মূলত কয়টি লাইন তৈরি করব সেটি এখান থেকে তৈরি করতে হবে। তো সেই হিসাবে আমরা এখান থেকে যেহেতু সিঙ্গেল লেটারমার্ক ডিজাইন তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে এখানে 7টি লাইন তৈরি করতে হবে এবং ঠিক আমরা এইভাবে আড়াআড়িভাবে 7টি লাইন তৈরি করব। এই ক্ষেত্রে প্রথম যে লাইনটি রয়েছে এটিকে আমরা অল্টার প্রেস করে ধরে আমরা ঠিক এভাবে নিয়ে আসব এবং ক্রমান্বয়ে আমরা কন্ট্রোল ডি প্রেস করলে কপি হতে থাকবে। তো এখানে আমাদের দুইটি হয়েছে, কন্ট্রোল ডি প্রেস করে 3, 4, 5, 6, 7 আমরা 7টি লাইন তৈরি করলাম এবং সবগুলাকে সিলেক্ট করে আমরা এইভাবে রয়েছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার রয়েছে, এটিকে আমরা সিলেক্ট করে নিব এবং এই ক্ষেত্রে সবগুলাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমরা এটাকে নিয়ে একেবারে উপরে নিয়ে আসব। একবারে উপরে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এখানে এনে আমরা ছেড়ে দিব সবগুলাকে সিলেক্ট করে এবং সব একেবারে নিচের লেয়ার এবং উপরের লেয়ারটিকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আমরা জাস্ট অল্টার প্রেস করে এই অংশ থেকে এই অংশগুলোকে আমরা বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিব এবং আমাদের এই যে উপরে যে লেয়ারটি রয়েছে এটিকে আমরা এখানে নিয়ে আসব এবং নিচের লেয়ারটিকে আমরা ডিলিট করে দিব এবং এই যে অংশটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম অপশনে যাব। ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরাবো, তাহলে আমাদের এরকম ঠিক হয়ে যাবে এটি এবং এটিকে আমরা কপি করে নিব এবং কপি করার পর আমরা এটাকে আবারও সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশনে ক্লিক করে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরাবো এবং এটিকে আমরা কপি প্রেস করব। একেবারে সবগুলাকে আমরা সিলেক্ট করে আমরা এইখানে চলে যাব হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যেটি রয়েছে এটি করে নিব। যখন আমাদের এই গ্রিডটি তৈরি হয়ে যাবে তখন আমরা করতে পারি কি, এরকমভাবে সিঙ্গেল লেটার ডিজাইনগুলো মূলত আমরা এইভাবে তৈরি করতে পারি। তো আমি জাস্ট একটা দিয়ে প্রতিটি ডিজাইন কিভাবে তৈরি করতে হয় বা গ্রিড কিভাবে তৈরি করতে হয় জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই এটি করার ক্ষেত্রে আমরা কয়েকটি কপি করে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে এবং এখান থেকে যদি আমরা এই ডিজাইন তৈরি করতে যাই তাহলে আমরা ঠিক এইভাবে এটিকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটি নেব। শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের এই লেটার ডিজাইনটি তৈরি করতে পারে বা এইভাবে করতে পারি। তারপরে যদি আমরা এস ডিজাইন করতে যাই তাহলে আমরা এই অংশটাকে ডিলিট করে দিব এবং এটাকে আমরা এইভাবে ডিলিট করে দিব এই অংশগুলোকে এবং এই অংশকে, তাহলে আমাদের এস ডিজাইনটি তৈরি হবে। তো সিঙ্গেল লেটার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে মূলত আমাদেরকে ঠিক এইভাবে কি করতে হবে, আমাদের গ্রিড তৈরি করতে হবে। গ্রিড তৈরি করলে সঠিকভাবে গ্রিড তৈরি করলে এই যে সিঙ্গেল লেটার যে ডিজাইনটি রয়েছে ট্রায়াঙ্গেল শেপের মাধ্যমে মূলত আমরা সেটি করতে পারবো। তো এটিকে কপি করে আমি এখান থেকে নিয়ে সরিয়ে রাখলাম। তারপরে যেটি রহলো সেটি হলো আমাদের এখানে ডাবল লেটারের মাধ্যমে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কিভাবে আমরা ডাবল লেটার তৈরি করতে পারি। তো সেগুলা করার জন্য ঠিক একই নিয়মে আমরা এখানে যেতে পারি। এখানে গিয়ে আমরা নিয়ে আসব স্টার টুলটি নিয়ে জাস্ট আমরা
ডাউন অ্যারো আমরা ক্লিক করতে থাকলে আমাদের এই যে ট্রায়াঙ্গেল শেপটি রয়েছে এটি তৈরি হবে। এবং এটি যেটি রয়েছে এটিকে আমরা আগেরবার তৈরি করেছিলাম সিঙ্গেল লেটারের ক্ষেত্রে 60টি লাইনের মাধ্যমে আমরা এটি তৈরি করেছিলাম। এবার আমরা তৈরি করব 11টি লাইনের মাধ্যমে, এবং এটি তৈরি করার ক্ষেত্রে আমরা ঠিক একই নিয়মে এভাবে তৈরি করব। এবং এটা কিছুটা ছোট করে দেই, চিকন করে দেই, এবং এটিকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। তো এখানে দুইটি হলো, কন্ট্রোল ডি বারবার প্রেস করলে কপি হতে থাকবে। এক্ষেত্রে 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখান থেকে আমরা 11টি তৈরি করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখান থেকে যখন 11টি হবে আমরা এখান থেকে গ্রুপ করে নিব, এবং গ্রুপ করার পর এটাকে টেনে এনে আমরা একবারে কর্নার পর্যন্ত নিয়ে আসব। দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশগুলোকে ডিলিট করে দিব এবং এই অংশগুলোকে ডিলিট করে দিব। যখন আমাদের এগুলা হয়ে যাবে আমরা এটাকে আলাদা করে নিব এবং নিচের অংশটাকে ডিলিট করে দিব। তো এটি যেটি রয়েছে এটিকে আমরা যেহেতু ডাবল শেপে তৈরি করব, আগের একই নিয়মে আমরা এটাকে এখান থেকে ট্রান্সফর্ম অপশনে যাব, এটা থেকে রোটেটে যাব, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, কপি করব, এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে আমরা রিপ্লেট অপশনে যাব, এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটাকে কপি করব। সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে যাব, ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিব, এটাকে আমরা গ্রুপ করে নিব। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা কয়েকটি কপি করে রাখবো, যেহেতু আমরা কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা শুরুতে এখান থেকে এ এবং বি তৈরি করার ক্ষেত্রে আমরা এইগুলোকে সিলেক্ট করব। যেহেতু বির জন্য আমাদের 3টি শেপ দরকার, মাঝখানে শেপটা আমাদের স্পেস থাকবে এবং 2টা শেপ আমাদের এই হিসেবে লাগবে। তো সেই হিসাবে আমাদের 1 2 3 3টা লাইন নিলাম, এবং বাকি এটাকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম এবং এই অংশটাকে এটাকে দিলাম আমরা। এই তৈরি হলো। এবং আমরা যদি বি তৈরি করতে যাই তাহলে আমাদের বি শেপটি আমরা ঠিক এই অংশটাকে ডিলিট করে দিব। সেই ক্ষেত্রে আমাদের বি তৈরি করার জন্য আমরা এটাকে এবং এই অংশগুলোকে ডিলিট করে দিব। এই যেটি রয়েছে এটিকে আমরা এইভাবে আলাদা করে নিব, এবং আলাদা করার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই অংশতে ক্লিক করব একবার, এবং এটাকে আমরা মাইনাস করে দিব। এবং মাইনাস করার পর এই যে এটি রয়েছে এটিকে আমরা রাইট বাটন ক্লিক করব, এটিকে আমরা এই যে রোটেটে যাব, রোটেটে গিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে এটা কি হবে, কপি হবে। অথবা এটাকে ট্রান্সফর্মে দিয়ে দেখতে পারি কেমন হয়। এটাকে এভাবেও করানো যায়। আমরা তাহলে এখান থেকে এ এবং বি তৈরি করলাম, এটা করে আমরা এটাকে ইউনিট করে নিব। তারপরে এই শেপটা দিয়ে আমরা তৈরি করতে পারি, এখানে বিভিন্ন ধরনের রয়েছে, আমরা যেটা পারি মূলত সবগুলা ডিজাইন এখানে তৈরি করা যাবে। তো এখান থেকে আমি কমন নয় 2-1 একটা করে আমি দেখিয়ে দেব, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাহলে। এবং এখানে এসে এখান থেকে দেওয়া আছে ডিই এবং ডিবি, তারপরে আছে ইআর ইএস। যেমন আমরা যদি আরএস তৈরি করতে যাই আমরা এই অংশটাকে নেব, তারপরে আমরা এই অংশটাকে ডিলিট করে দেই, এবং এই ক্ষেত্রে আমরা এটাকে নেব এতটুকু, এটা দিয়ে আমরা আর তৈরি করব। তারপরে হলো আমাদের এস তৈরি করার ক্ষেত্রে আমরা এটা নিতে পারি এবং এই অংশটাকে এটাকে ডিলিট করে দিতে পারি, এরকমও করা যায়। অথবা আমরা এই অংশটাকে দিয়ে এই অংশ দিয়ে আমরা এটাকে এস তৈরি করতে পারি। যেহেতু এটাকে আর তৈরি করব সেক্ষেত্রে আমরা এখানে এসে একটা কালার ব্যবহার করতে পারি, এবং এখানে এসে আমরা এটাকে সেন্টার মতো নিয়ে এই অংশটাকে ডিলিট করে দিতে পারি। এটা দিয়ে দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মাইনাস ফন্ট টুলটি ক্লিক করলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে যে ডাবল লেটার রয়েছে, ডাবল লেটার দিয়ে কিভাবে আমরা ডিজাইন তৈরি করতে পারি ট্রায়াঙ্গেল শেপের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে
দেখালাম। জাস্ট দুটা দুটা করে আমি এখান থেকে করে এগুলাকে এখানে রেখে দিচ্ছি। তারপরে রয়েছে আমাদের 3টি শেপ। এই 3টি শেপের জিনিসটা আমরা কিভাবে তৈরি করব। তো শুরুতে আমরা করেছিলাম কয়টি, 7টি, তারপরে হলো আমাদের 11টি। এখন আমরা তৈরি করব 15টি শেপের মাধ্যমে। তো এখান থেকে 15টি লাইন কিভাবে আমরা তৈরি করব, শুরুতেই আমরা এই যে স্টার টুলটি নিয়ে জাস্ট আমরা এখানে আসবো। এখানে এসে এখানে আমরা মূলত লাইন আড়াআড়িভাবে তৈরি করব 15টি। তো সেক্ষেত্রে আমরা এখানে চলে আসতে পারি ট্রায়াঙ্গেল শেপের মধ্যে, এবং এখানে এসে আমরা এভাবে লাইন ড্র করব, এবং লাইন ড্র করার পর আমরা এখান থেকে এইভাবে শেপটি নিয়ে আসতে পারি। আমরা অল্টার প্রেস করে কপি করলাম, এইভাবে আমরা 15টি লাইন তৈরি করব। তো যেহেতু দুইটি হয়ে গেল, কন্ট্রোল ডি প্রেস করে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এইভাবে আমরা 15টি লাইন তৈরি করব। করে আমরা জাস্ট এই যে এটিকে গ্রুপ করে নিব। গ্রুপ করে আমরা এটাকে টেন এনে এভাবে নিয়ে আসতে পারি, এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা এটা করতে পারি। তাহলে কি হবে, আমাদের নিচের যে অংশটা রয়েছে আমরা এই অ্যালাইনটা করলে এটা মিলে যাবে। এবং এটাকে সিলেক্ট করে আমরা এটা ভার্টিক্যাল অ্যালাইন করে নেব, এবং এটাকে টেনে এনে একেবারে সেন্টার মতো এখানে বসিয়ে দেব। সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। তাহলে কি হবে, আমাদের এখানে ট্রায়াঙ্গেল শেপের মতো 15টি শেপ তৈরি হবে। এবং এটিকে আমরা প্রয়োজন এখান থেকে নিয়ে এখানে রেখে দিতে পারি। এবং এই যেটি রয়েছে এটি দিয়ে যেহেতু আমরা কাজ করব, তো এটিকে আমরা ট্রান্সফর্ম অপশনে যাব। ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে আমরা চলে যেতে পারি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘুরাবো, এবং এটিকে আমরা কপি করব। কপি করার পর এটি সিলেক্ট থাকা অবস্থা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি করব। যেহেতু সবগুলা আমাদের হয়ে গেছে, এই ক্ষেত্রে সবগুলাকে আমরা সিলেক্ট করে আমরা এখানে চলে যাব। এখানে রয়েছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা গ্রুপ করে নিব। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে মাত্র কয়েকটি ডিজাইন রয়েছে, এগুলা তৈরি করার ক্ষেত্রে সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে একটা কপি করে রাখি, এটাকে একটা কপি করে এটাকে। তো যতগুলো আপনারা ডিজাইন তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, ততগুলো এইভাবে কপি করে করবেন। যেহেতু একটা যদি করতে থাকেন তাহলে এটা নষ্ট হয়ে গেলে আরেকটা ডিজাইন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কপি করে রাখতে হবে। এবং আমি যদি এখান থেকে এ বি সি তৈরি করতে যাই, বা বি সি ডি, তারপরে সি ডি ই, যে কোনো ডিজাইন তৈরি করতে পারি, তো প্রতিটি ডিজাইনের জন্য আমাদের লাইন রাখতে হবে মিনিমাম 3টি লাইন বরাদ্দ রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই এখান থেকে এই যে 1 2 3 3টি লাইন এখানে আছে, 3টি লাইন রেখে পরের লাইনটি আমরা এখান থেকে অল্টার প্রেস করে শেপ বিল্ডার টুল দিয়ে এইগুলোকে ডিলিট করে দিলাম। এবং এইটার 3টি লাইনের জন্য এই 3টি লাইনের পরে এই অংশটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কি হলো, এখানে আমরা এ বি সি তৈরি করতে পারবো। তো এ তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে এভাবে এই অংশগুলোকে ডিলিট করে দিতে পারি। একই নিয়মে আমরা এখান থেকে যেহেতু বি তৈরি করব, আমরা এই অংশটাকে অংশ ডিলিট করব, এবং এই অংশ থেকে অংশ ডিলিট করে দিব। তাহলে এখানে কয়টি হবে, এ এবং বি, 2টি লাইন তৈরি হবে। তারপরে আছে আমাদের সিকে তৈরি করার জন্য আমরা ঠিক একই নিয়মে এটা করতে পারি, এবং এই অংশটাকে ডিলিট করে দিতে পারি। এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের তৈরি হলো এ বি সি। যেহেতু এটি রয়েছে, এটিকে আমরা কি করব, কাস্টমাইজ করব। সেক্ষেত্রে আমরা এটাকে একটা কালার ইউজ করলাম, এবং এটাকে সিলেক্ট করে এখানে রাখবো, এবং এখানে রেখে আমরা এটাকে মাইনাস করে দিব। এটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে এই অংশকে ডিলিট করে দিব, এবং এটিকে আমরা ট্রান্সফর্ম যাব। ট্রান্সফর্ম থেকে রোটেটে গিয়ে আমরা এটাকে 90 ডিগ্রি দিয়ে দেখি হয় কি না। হয়নি। তো আমরা এটাকে ফ্যান টুল দিয়ে ব্যবহার করতে পারি। এখান থেকে একবারে সেন্টারে নিয়ে এসে এটাকে এভাবে ডিলিট করে দিতে পারি। তাহলে এখানে আমাদের বি যে শেপটি রয়েছে এটি পরিপূর্ণতা লাভ করবে, এবং এখান থেকে আমরা এগুলাকে একটা কালার দিয়ে দিলাম। তাহলে এই শেপটি আমাদের তৈরি হলো। তারপরে যদি আমরা এখান থেকে SIC বা SIG যে কোনো কিছু তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এইসের জন্য আমাদের 3টি 1 2 3 এই 3টি করে আমরা এখান থেকে রাখতে পারি,
এবং এটাকে এইভাবে ডিলিট করে দিতে পারি। এটাকে আমরা জির জন্য রাখতে পারি, এটাকে আমরা এস এর জন্য রাখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এইচ যেহেতু তৈরি করব এবং এইচ এর জন্য এভাবে আমরা তিনটি করে এখান থেকে ডিলিট করে দিব। তাহলে আমাদের এখানে এস হয়ে গেল। তারপরে হলো আমাদের কাজ, এখান থেকে আমরা জি তৈরি করব যেহেতু, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি এবং এটাকে সিলেক্ট করে আমরা এটাকে কালার ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা কি করব, এটা দিয়ে আমরা এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাব। অফসেট পাথে গিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে অংশটাকে ডিলিট করে দিব। এবং এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এই অংশগুলোকে ডিলিট করে দিতে পারি। তাহলে মূলত আমাদের এখান থেকে জি শেপটি তৈরি হবে এবং এস শেপ তৈরি করার ক্ষেত্রে ঠিক একই নিয়মে আমরা এখান থেকে এই এস শেপ নেবে এভাবে। তাহলে আমাদের তৈরি হলো এইচ জি এস, এটা তৈরি হলো। এভাবে ক্রমান্বয়ে আপনাদের যদি গ্রিড তৈরি করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনারা এখান থেকে এই যে ডিজাইনগুলো রয়েছে খুব অনায়াসে করে নিতে পারবেন। তো এখান থেকে আমি দুইটি তৈরি করলাম, এই দুইটি তৈরি করে আমি এখানে রেখে দিলাম। ক্রমান্বয়ে আপনারা নিজেরা তৈরি করবেন। আমি জাস্ট দুইটি স্যাম্পল দেখিয়েছিলাম কিভাবে সঠিক গ্রিড তৈরি করে সিঙ্গেল লেটার, ডাবল লেটার এবং 3 লেটার ট্রায়াঙ্গেল শেপের মাধ্যমে তৈরি করতে হয়। তারপর আমরা সিঙ্গেল লেটার পলিগন শেপের মাধ্যমে কিভাবে ডিজাইন তৈরি করতে পারি। এখানে সিঙ্গেল লেটার তৈরি করার ক্ষেত্রে আমরা শুরুতেই এখান থেকে পলিগন শেপটি নিতে হবে। পলিগন শেপটি এইভাবে আমরা ড্র করে নিব এবং এটিকে আমরা ঠিক এইভাবে রোটেট করে নিব। এভাবে আমরা রোটেট করে নিব শিফট প্রেস করে। এবং সিঙ্গেল লেটার তৈরি করার ক্ষেত্রে মূলত আমাদেরকে এই যে পলিগন শেপের বেলায় আমাদেরকে 5 লাইন নিতে হবে, অর্থাৎ 5টি লাইন নিতে হবে। আমরা এভাবে 5টি লাইন তৈরি করব এবং এটাকে একটা কালার ব্যবহার করি, তাহলে দেখতে সুবিধা হবে। এগুলোকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, এই অংশটাকে আমরা হরিজেন্টাল অ্যালাইন লেফট করে নিলাম এবং এটি করার পর আমরা এটাকে কিছুটা একটু বড় করে দিতে পারি এবং এটিকে আমরা অল্টার প্রেস করে আরেকটি কপি করলাম। এইভাবে আমরা 5টি তৈরি করব। কন্ট্রোল ডি প্রেস করে 2 3 4 5 আমাদের 5টি তৈরি হলো। এক্ষেত্রে এটাকে আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে আমরা এটাকে টেনে এনে এই পর্যন্ত বসিয়ে দিলাম এবং এই যে অংশটি রয়েছে এটিকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশগুলোকে ডিলিট করে দিব। তো আমরা এই অংশগুলোকে ডিলিট করে দিলাম এবং উপরের অংশটাকে রেখে আমরা নিচের অংশটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম বা রেখে দিলাম এখানে পরবর্তী কাজের ক্ষেত্রে। এবং এই যে এটি রয়েছে এটিকে আমরা কি করব, এখান থেকে ট্রান্সফর্ম অপশনে যাব, ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। রোটেটে গিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি করব এবং কপি করা অবস্থা যখন সিলেক্ট থাকবে এই অবস্থায় আমরা এটাকে রিফ্লেক্ট বাটনে ক্লিক করে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরাবো। তাহলে আমাদের জিনিসটা মূলত এরকমভাবে হবে। তো এই ক্ষেত্রে আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে কপি করে নিলাম, গ্রুপ করে নিলাম এবং গ্রুপ করে এইভাবে আমরা কয়েকটি তৈরি করে নিতে পারি। আমাদের কাজের সুবিধার্থে আমরা কতগুলো ডিজাইন তৈরি করব। তো প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা অনেকগুলো এখান থেকে কপি করে রাখলে প্রতিটা আলাদা আলাদা কাজ করতে আপনাদের সুবিধা হবে। এবং এখানে এসে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যেহেতু ABCD ডিজাইন তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নেব। শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট আমরা এইভাবে ABC ডিজাইন তৈরি করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে A ডিজাইন তৈরি করতে চাই, তাহলে এখান থেকে আমরা A এবং এখান থেকে এসে আমরা M তৈরি করলাম। তারপরে যদি আমরা A তৈরি করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এইভাবে আমরা A তৈরি করতে পারি।
আমরা এইভাবে এ তৈরি করতে পারি। এটা পি তৈরি করলাম। যদি আমরা এ তৈরি করতে যাই তাহলে আমরা ঠিক এইভাবে এ তৈরি করতে পারি। পি বিভিন্নভাবে তৈরি করা যায়, এভাবে করা যায় কিউ। এভাবে চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন। তারপর আমরা যদি এইচ তৈরি করতে যাই, যেমন এখানে সব কিছু আছে, এই এইচ এন সবগুলো এখান থেকে তৈরি করা যাবে। এবং এখান থেকে যদি আমরা এইচ তৈরি করতে যাই, এবং এইচকে আমরা এভাবে দিলাম, এবং এগুলাকে সিলেক্ট করে এভাবে অল্টার প্রেস করে এগুলাকে ডিলিট করে দিলাম। এবং এখান থেকে এসে আমরা এসকে এভাবে করে দিতে পারি, তাহলে এটা এইচ হলো। তো এইভাবে মূলত চাইলে এখান থেকে যত ধরনের ডিজাইনগুলো রয়েছে বা এ বি সি ডি অ্যালফাবেট যতগুলো রয়েছে সবগুলো তৈরি করতে পারবেন এভাবে গ্রিড তৈরির মাধ্যমে। তো আমি আবারও বলতেছি, এখান থেকে গ্রিড তৈরি করার ক্ষেত্রে আমরা পলিগন শেপের মধ্যে 5টি লাইন নিব এবং এটিকে রোটেট এবং রিপ্লেট করে এই গ্রিড তৈরি করতে হবে, এবং ক্রমান্বয়ে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এবং আমি এটিকে জাস্ট এখানে এনে রেখে দিলাম। তার পরবর্তীতে কাজ হলো আমাদের এখান থেকে পলিগন শেপের মাধ্যমে দুইটি শেপের মাধ্যমে কিভাবে ডিজাইন তৈরি করতে পারি, দুইটি লেটার ডিজাইন। তো সেক্ষেত্রে আমরা এই পলিগন শেপটি নিয়ে আসব। পলিগন শেপ তৈরি করার পর আমরা এখান থেকে একটি চার্ট দেওয়া আছে যে আমরা যেহেতু 2 লেটার পলিগন লোগো, সেটা করার ক্ষেত্রে আমরা 7টি লাইন তৈরি করতে হবে। এবং 7টি লাইন তৈরি করার জন্য আমরা ঠিক একই নিয়মে এভাবে আমরা ড্র করব, এবং দুটাকে সিলেক্ট করে আমাদের এখানে হরিজেন্টাল অ্যালাইন লেফট করে নেব। লেফট করে যা সেটাকে এখানে এনে রেখে দিব। এই অবস্থায় আমরা এটাকে অল্টার প্রেস করে এইভাবে নিয়ে আসব। নিয়ে এসে আমরা কন্ট্রোল ডি প্রেস করব বারবার, যেহেতু আমরা এখান থেকে দুইটা তৈরি করলাম, 3 4 5 6 7। তাহলে আমাদের এখান থেকে যেহেতু 7টা তৈরি হয়ে যাবে, করার পরে আমরা এটাকে গ্রুপ করে নিব এবং এটাকে আমরা এনে এটার সাথে বসিয়ে দেব এভাবে। এবং এটাকে আমরা একটা কালার ব্যবহার করি, কালার ব্যবহার করে আমরা এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দেব। এবং এই যে আমাদের পলিগন শেপটি রয়েছে, এটিকে মূলত আমরা কন্ট্রোল সি এবং এফ প্রেস করব, তাহলে আরেকটি কপি হবে। এবং কপি হওয়ার পর আমরা এটাকে এইভাবে নিয়ে আসব। আমরা এটাকে নান করে দেই এবং আমাদের এই যে শেপটি রয়েছে এটিকে মূলত আমরা ঠিক এইভাবে এখানে এনে বসিয়ে দিব। যেহেতু এই যে আমাদের এই শেপটা রয়েছে, এই শেপটার মাঝামাঝি কর্নারে যাতে থাকে, এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিব। তো এইগুলা ডিলিট করার আগে আমাদের কাজ হলো যে আমাদের এই যে সেন্টারে যে 3টি শেপ রয়েছে, এটিকে আমরা কি করব, কন্ট্রোল সি এবং এফ প্রেস করে এগুলাকে আমরা এদিকে ঘুরিয়ে নিব এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট এইভাবে এগুলাকে ডিলিট করে দিব। এবং ডিলিট করার পর আমরা এগুলাকে গ্রুপ করে নিব একটা কালার ব্যবহার করি, কালো। এবং এইভাবে আমরা কয়েকটা কপি করে রাখবো অল্টার প্রেস করে। এবং এই অবস্থায় আমরা যেহেতু এই ডিজাইনগুলো তৈরি করব 2 লেটার ডিজাইন, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে মাঝখানের অংশগুলোকে আমরা এইভাবে ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের প্রতিটি লেটারের জন্য 3টি লাইন দরকার। তো সেক্ষেত্রে আমরা মাঝখানের এটিকে ভাগ করে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে। তো শুরুতে এখানে রয়েছে আমাদের এল, আমরা যদি এল তৈরি করতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এল এবং এমটা আমরা পরে তৈরি করি। এখান থেকে এম তৈরি করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা শুরুতে এ এবং বি তৈরি করি, তাহলে দেখতে সুবিধা হবে। আমরা এখান থেকে এ বি তৈরি করলাম, তারপর হলো এখান থেকে আমাদের একটা জিনিস ভুল হয়েছে এখানে, এখন ভুল থেকে শিক্ষা। আমরা যেহেতু এটাকে করলাম, আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস করি নাই,
আমরা এই সবগুলাকে এই যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইন করি নিই, যার কারণে আসলে আমাদের ডিজাইনগুলো 19-20 হয়। এবং এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে এগুলো কেটে নিলাম এবং সবগুলোকে আমরা এখান থেকে গ্রুপ করে আমরা জাস্ট এভাবে কপি করে রাখতে পারি। এবং এই যে এটিকে দিয়ে আমরা ডিজাইন তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি এল তৈরি করতে যাই, এখান থেকে আমরা এম তৈরি করব কতটুকু দিয়ে সেটা আমাদেরকে দেখতে হবে। এখান থেকে আমরা এম তৈরি করলাম। এটা রাখলাম এবং এখান থেকে যদি আমরা এ এবং বি তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা এই মাঝখানে অংশটা ডিলিট করে দিব এবং এখানে এসে এগুলাকে আমরা কেটে দেব, তাহলে এটা এ তৈরি হবে। এবং এক্ষেত্রে এটাকে আমরা বি তৈরি করব, তাহলে এটাকে আমরা এই সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে এটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে মাইনাস করে দিব। এবং এই যে এটি রয়েছে আমাদের, এটাকে আমরা সিলেক্ট করার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাব না, আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। রোটেটে গিয়ে আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখি, এখান থেকে কপি করে নিলাম, তাহলে আমাদের ঠিক এরকমভাবে হবে। এবং এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি, এখান থেকে ইউনিট করে নিলাম এবং এটাকে আমরা ইউনিট করে নিলাম। তাহলে এখান থেকে এর এবং এম এবং এ বি তৈরি করলাম। কমন হয় আপনারা চাইলে যদি এইভাবে গ্রিড তৈরি করেন, তাহলে ঠিক এইভাবে ডাবল লেটারের পলিগন শেপের মাধ্যমে দুইটি লেটার ডিজাইন তৈরি করতে পারবেন। আমি জাস্ট এগুলাকে কপি করে এখানে রেখে দিলাম। তারপরে রয়েছে আমাদের এখানে পলিগন শেপের মাধ্যমে কিভাবে আমরা 3টি লেটার ডিজাইন তৈরি করতে পারি। তো 3টি লেটার ডিজাইন তৈরি করার জন্য আমাদেরকে ঠিক একই নিয়মে আমাদের এই পলিগন শেপটি নিতে হবে। তো পলিগন শেপে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে 11টি লাইন তৈরি করতে হবে। তো এখান থেকে 11টি লাইন, আগেরবার আমরা যখন সিঙ্গেল লেটার তৈরি করেছিলাম বা 1 লেটার, সেক্ষেত্রে 5টি লাইন তৈরি করছিলাম এবং 2টা লেটারের ক্ষেত্রে আমরা করেছিলাম 7টি লাইন এবং 3টি লেটার পলিগন শেপের মাধ্যমে তৈরি করার জন্য আমরা তৈরি করব এখন 11টি লাইন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল শেপটি নিয়ে জাস্ট এইভাবে একটা ড্র করে নিব জাস্ট, এবং এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার রয়েছে এটি করে নিব। এবং এটি করার পর আমরা ঠিক একই নিয়মে অল্টার প্রেস করে এখানে একটা কপি করব এইভাবে। এই ক্ষেত্রে আমরা গনে গনে আমরা 11টি তৈরি করব। কন্ট্রোল ডি প্রেস করে বারবার 2 3 4 5 6 7 8 9 10 11। তো এইগুলা যখন আমাদের 11টি হয়ে যাবে, এক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিব এবং কপি করে আমরা যদি এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকে দেই, তাহলে দেখুন দেখা যাবে। এবং এটাকে টেনে এনে এভাবে আমরা বসিয়ে দেব। যখন এটা বসানো হবে, সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার রয়েছে এটা ক্লিক করব। এটা ক্লিক করে আমরা এখান থেকে এই যে শেপ বিল্ডার টুলটি রয়েছে, শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট এই অংশটাকে ডিলিট করে দিব এবং এটাকে আমরা সরিয়ে রাখি, যেহেতু আমাদের এই শেপটি তৈরি হয়ে গেছে। তো এটা করার আগে আমাদের একটা ভুল হয়ে গেছে। ভুলটা হলো আমরা এখান থেকে এই যে মাঝখানে যে 3টি লাইন রয়েছে এটি আমরা কপি করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কী করতে হবে, এই মাঝখানে 3টি যে লাইন রয়েছে এটিকে কন্ট্রোল সি এবং এফ প্রেস করে আমরা সিলেক্ট থাকা অবস্থা ঠিক এইভাবে নিয়ে আসব এবং নিয়ে এসে আমরা এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে অংশগুলোকে ডিলিট করে দিব। তাহলে আমাদের মূলত ডিজাইনটি ঠিক এরকমভাবে তৈরি হবে। তবে আরেকটি এখানে কাজ আছে, এখানে এই যে অংশটি রয়েছে এটিকে আমরা এখান থেকে নান করে দিব। নান করে কন্ট্রোল সি এবং এফ প্রেস করব, করে আমরা ঠিক এটাকে আমরা এখানে নিয়ে আসব। তাহলে কি হবে, আমাদের এই চতুর্দিকে যে শেপটি রয়েছে এটি তৈরি হয়ে যাবে। এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটা কালার ব্যবহার করে
কালো, এবং এটাকে কিছুটা ছোট করতে পারি বা না করে আমরা এখানে কাজ করে যেতে পারি। এবং এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে 3টি লেটার ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেগুলো মূলত দেখব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে, যেহেতু আমরা 3টি লেটার ডিজাইন তৈরি করব, RST আমি করে দেখাই। RS আমরা এখান থেকে তৈরি করব T, এবং এখান থেকে তৈরি করব আমরা R। আর তৈরি করার জন্য আমরা এখান থেকে এইভাবে আমরা আর এর শেপটি নেব, এবং যেহেতু এস তৈরি করব সেক্ষেত্রে এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিই শুরুতেই, এবং এই অংশটাকে ডিলিট করে দিলাম। আর তো এস তৈরি করলাম। এস এর পরে আমরা যদি তৈরি করতে যাই টি, এবং টি তৈরি করার ক্ষেত্রে আমরা এটা হলো কিভাবে, এই অংশগুলোকে আমরা ডিলিট করে দেব, এবং এই ক্ষেত্রে টিকে আমরা সঠিকভাবে তৈরি করার জন্য আমরা লাইন টুলটা নিয়ে জাস্ট এইভাবে এবং সবগুলোকে এইভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে টি শেপটি তৈরি করতে পারি, এবং এই ক্ষেত্রে এসে আমরা এই লাইনটি ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের আর এস টি তৈরি হবে, এবং আর শেপটি তৈরি করার জন্য এটাকে সিলেক্ট করব, এই কর্নারে সিলেক্ট করব, করে আমরা এটাকে মাইনাস করে দিব, এবং এটিকে আমরা ট্রান্সফর্ম অপশনে যাব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা কি করতে পারি, রিফ্লেক্ট না, রোটেটে যেতে হবে। রোটেট থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি করব, তাহলে ঠিক এরকম হবে। তাহলে আমাদের এখানে হবে কি RST। তো এইভাবে মূলত 3টি লেটার ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সেটি আমি লং ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে আমি 2-1টি ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটি ডিজাইন তৈরি করার জন্য আমরা GRD যদি আমরা তৈরি করতে যাই, তাহলে আমরা এখান থেকে একই নিয়মে এটা দিয়ে আমরা G তৈরি করব, এবং এটা দিয়ে আমরা R তৈরি করব, এবং এটা দিয়ে D তৈরি করব। তো শুরুতে আমরা D তৈরি করলাম, তারপরে আমরা যখন G তৈরি করব সেক্ষেত্রে আমরা এটা করে আমরা প্রয়োজনে এই অংশটাকে আমরা কিছুটা রাইটে নিয়ে যেতে পারি, তাহলে এটা G শেপ তৈরি হবে। এবং এটাকে যেহেতু আমরা R বা S তৈরি করব সেক্ষেত্রে আমরা S এভাবে তৈরি করতে পারি। তাহলে আমাদের HGD তৈরি হলো, এবং এটিকে RST তৈরি হলো। তো এতক্ষণে আমরা শিখলাম কি, ট্রায়াঙ্গেল শেপের মাধ্যমে সিঙ্গেল লেটার তৈরি করার ক্ষেত্রে 7টি লাইন তৈরির মাধ্যমে আমরা তৈরি করেছিলাম। তারপরে 2টি লেটার তৈরি করার ক্ষেত্রে আমরা 11টি লাইন নিয়েছিলাম, এবং 3টি লেটার ট্রায়াঙ্গেল শেপের মাধ্যমে তৈরি করার ক্ষেত্রে 15টি লাইন নিয়েছিলাম। তারপরে হলো সিঙ্গেল লেটার পলিগন শেপের মাধ্যমে 5টি লাইন নিয়েছিলাম। তারপরে হলো পলিগন শেপের মাধ্যমে 7টি লাইন দিয়ে আমরা 2টি লেটার ডিজাইন তৈরি করেছিলাম, এবং 3টি লেটার পলিগন লোগো তৈরি করার ক্ষেত্রে আমরা 11টি লাইন নিয়েছিলাম, এবং 11টি লাইন নিয়ে মাঝখানে যে লাইনটি রয়েছে এটিকে আমরা কপি করেছিলাম। কপি করে আমরা আড়াআড়িভাবে এটাকে হরিজেন্টাল করেছি, করার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা এভাবে 3টি লেটার ডিজাইন তৈরি করলাম, এবং এগুলাকে করে আমরা জাস্ট এখানে রেখে দিলাম। এখন আমরা শিখব মূলত রাউন্ড শেপের মাধ্যমে কিভাবে সিঙ্গেল লেটার ডিজাইন তৈরি করা যায়। তো সেটি করার ক্ষেত্রে আমরা একেবারে এখানে চলে আসব লাইন টুলের মধ্যে, এবং এখানে রয়েছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটি নিয়ে এসে আমরা এখানে একবার ক্লিক করব, এবং ক্লিক করে জাস্ট এখানে কয়টি রয়েছে 5টি, এবং এখানে রয়েছে 5টি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিব 4টি, এবং এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর মূলত আমাদেরকে ডিজাইনটি ঠিক এরকম দেখা যাবে, এবং এটি থেকে মূলত আমাদের 1 2 3 4 5 সেক্ষেত্রে আমাদের সেন্টার কিন্তু এটি। তো এই ক্ষেত্রে আমরা এটাকে এই যে আমাদের এই যে গ্রিডটি তৈরি করলাম, করার পর আমরা এখান থেকে রাউন্ড যে ইলিপসি টুলটি রয়েছে এটি নেব। এটি নিয়ে জাস্ট আমরা সেন্টার থেকে এভাবে এটাকে দেব, এবং এটাকে আমরা কপি করব Ctrl+C এবং Ctrl+F দিয়ে, এবং সেক্ষেত্রে Ctrl+C এবং F করার পর আমরা ঠিক এরকম হবে, এবং এটাকে আবার Ctrl+C এবং F প্রেস করব, তাহলে আরেকটি কপি হবে। আমরা এইভাবে নিতে পারি। সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টক 2তে রাখলাম।
যখন আমাদের স্টক 2 থাকবে সেক্ষেত্রে আমরা এগুলা দিয়ে আমরা মূলত ডিজাইন তৈরি করতে পারবো। তো প্রথমে আমি নিয়েছিলাম গ্রিড টুলের মাধ্যমে 4x4 সংখ্যা, তারপর আমরা এখান থেকে রাউন্ড শেপ তৈরি করেছিলাম, ক্রমান্বয়ে কপি করে করে আমরা 3টা রাউন্ড শেপ তৈরি করলাম এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা ঠিক শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে ডিজাইন তৈরি করতে পারবো। তো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিলাম এবং এখান থেকে একটা কালার ব্যবহার করতে পারি এবং কালার ব্যবহার করার ক্ষেত্রে আমরা ঠিক এভাবে, যেহেতু শুরুতে আমাদের এম শেপ রয়েছে, আমরা এম শেপ তৈরি করব এবং এখান থেকে এই শেপগুলোকে আমরা মিশিয়ে দেব এবং এই শেপগুলো আমরা এইভাবে নেব। এই যে একেবারে জুম করে করে দেখবেন কোথায় আপনার কোথাও শেপ আছে কিনা, যদি থাকে সেগুলো মিশিয়ে দিবেন। তাহলে এই শেপগুলো মূলত এরকম হবে এবং এটাকে এসে আমরা একটা জিনিস ভুল হয়ে গেছে আমাদের এখানে, দেখুন আমাদের মূলত দরকার ছিল না এটা মিশানের, কিন্তু আমরা এটা মিশিয়ে নিয়েছি। এটা এইভাবে হবে, আমরা এভাবে মিশিয়ে দিতে পারি এগুলাকে। তাহলে এখান থেকে মূলত আমরা এগুলাকে ডিলিট করে দেই এবং এখান থেকে এই অংশগুলোকে ডিলিট করে আমরা তাহলে এখান থেকে আমাদের শেপ তৈরি হলো এম। ঠিক এই নিয়মে আপনারা চাইলে এই ডিজাইনগুলো ক্রমান্বয়ে করে নিতে পারবেন। আমি জাস্ট এটাকে করে এখানে রেখে দিলাম। রাউন্ড শেপের মাধ্যমে দুটি লেটার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে মূলত আমরা যেভাবে শেপ নেব সেটি শুরুতে আমরা এভাবে ঠিক একটি ইলিপসের টুল নিয়ে এভাবে আমরা ড্র করে নিব এবং ড্র করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে জাস্ট এইভাবে আমরা লাইন তৈরি করব। এই ক্ষেত্রে লাইন তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে 7টি লাইন তৈরি করতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আরেকটি করতে হবে, কন্ট্রোল ডি। সবগুলাকে কপি করে নিলাম, গ্রুপ করে নিলাম এবং গ্রুপ করে এটাকে আমরা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে নিব। করার পর আমরা এটাকে এইভাবে এখানে নিয়ে আসব, টেনে এনে এখানে রেখে দিব এবং এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকে দিয়ে দিব এবং এটি আমাদের ঠিক এরকম হবে। এবং এটিকে আমরা এখানে ফিল কালার রয়েছে, এটিকে নান করে দিব এবং সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, করে এনে আমরা এখানে নিয়ে আসব, একেবারে এই বরাবর এই লাইনটির বরাবর নিয়ে আসব এবং সবগুলোকে সিলেক্ট করলে ঠিক এরকম দেখা যাবে। এবং এখানে আমাদেরকে দেখতে হবে মাঝখানের এই যে লাইনটি হলো এটি, আমরা এটি নিলাম, নিয়ে জাস্ট এখানে ক্লিক, এখানে এই তিনটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করব, করে আমাদের কপি যখন হয়ে যাবে তখন এই ক্ষেত্রে মাউস পয়েন্টারটি এখানে রাখলে আরও আসবে এবং ক্লিক করে আমরা শিফট প্রেস করে আমরা এইভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে আসব। যখন সব কিছু ঠিকঠাক থাকবে আমাদের এখান থেকে এসে আমরা শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিব। আমরা এই অংশগুলোকে ডিলিট করে দেই এবং এখান থেকে এসে আমরা অংশগুলোকে ডিলিট করে দিলাম। করার পর আমরা এটাকে গ্রুপ করে নিলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইভাবে এটাকে ডিজাইন করে নিতে পারি। তো এখান থেকে আমরা এসে আমরা শেপ বিল্ডার টুলটি নিয়ে এই অংশটাকে ডিলিট করে দিতে পারি। আমরা যেহেতু এ তৈরি করব, এ তৈরি করার ক্ষেত্রে আমরা এইভাবে নিতে পারি এবং এই অংশগুলোকে ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের এখান থেকে এ তৈরি হবে। যদি আমরা বি তৈরি করতে যাই তাহলে আমরা এখান থেকে এই অংশগুলোকে ডিলিট করে দিব এবং এটাকে বি তৈরি করব।
এবং বি তৈরি করার জন্য আমরা এখান থেকে পেন টুল নেব, এই মাঝখান সেন্টার পর্যন্ত নিয়ে জাস্ট এই অংশগুলোকে আমরা এভাবে সারিয়ে নিতে পারি, তাহলে এ বি তৈরি হবে। তারপরে হলো যদি আমরা জি এবং ডি তৈরি করতে যাই অথবা এইচ জি যে কোনো কিছু, তো এখান থেকে মূলত আমরা জি তৈরি করব এবং এখান থেকে যদি আমরা এইচ তৈরি করি তাহলে ঠিক এইভাবে এইচ তৈরি করতে পারবো আমরা, এইচ জি, এবং এটাকে আমরা এভাবে নিয়ে আসতে পারি এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা এই অংশটাকে ডিলিট করে দিলেই আমাদের মূলত জি তৈরি হয়ে যাবে। তো এভাবে চাইলে মূলত এইরকম শেপ দিয়ে আমরা রাউন্ড শেপ দিয়ে দুইটি লেটার ডিজাইনের গ্রিড তৈরি করে কিভাবে লেটার ডিজাইন করতে হয় সেটি আমি দেখালাম। তো এটাকে আমি জাস্ট দুইটি করে এখানে দেখিয়ে দিলাম স্যাম্পল হিসেবে। তারপরে হলো আমাদের এখানে তিনটি লেটার ডিজাইন কিভাবে তৈরি করতে হয় রাউন্ড শেপের মাধ্যমে সেটি আমরা এখন দেখব। এই ক্ষেত্রে আমরা এখান থেকে ইলিপসিস টুলটি নিয়ে ঠিক এভাবে আমরা ড্র করে নিব। এই ক্ষেত্রে আমাদের 11টি লাইন তৈরি করতে হবে ঠিক এইভাবে আগের নিয়মে, এবং এটি করার পর দুটাকে একসাথে সিলেক্ট করে আমাদের যে হরিজন্টাল অ্যালাইন লেফট রয়েছে আমরা এটা করে নিব। এটা করার পর আমরা এটাকে এইভাবে অল্টার প্রেস করে আরেকটি কপি করব, তারপরে কন্ট্রোল ডি যতবার প্রেস করব ততগুলো হবে, এবং এই ক্ষেত্রে কন্ট্রোল ডি প্রেস করে 11টি তৈরি করব। 2 3 4 5 6 7 8 9 10 11। আমাদের যখন 11টি হয়ে যাবে আমরা এটাকে গ্রুপ করে নেব এবং এটাকে একটা কালার দিয়ে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে নেব, তাহলে দেখতে সুবিধা হবে। এবং এটাকে এনে আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যারেঞ্জ সেন্টার রয়েছে এটা করে নিব এবং এটাকে এনে আমরা এখানে রেখে দিতে পারি। এবং এই অবস্থায় থাকা অবস্থায় আমরা এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমাদের সেন্টার মতো যেটা রয়েছে সেটাকে এবং দুই পাশেরটা দুইটা মিলে আমরা তিনটি সিলেক্ট করব, করে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, করে জাস্ট এটাকে আমরা শিফট প্রেস করে আমরা এইভাবে ঘুরাবো এবং এই যেটি রয়েছে এটিকে আমরা নান করে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, করে জাস্ট আমরা এটাকে এখানে নিয়ে আসব এবং সবগুলাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিব এবং জুম করে দেখবেন এখানে যে ছোট ছোট অংশগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিবেন এবং এই অংশগুলোকে আমরা ডিলিট করে দেই। এবং এই অংশগুলোকে ডিলিট করে দিব। যখন আমাদের এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে, প্রতিটি লেটার ডিজাইনের তৈরি করার ক্ষেত্রে এখানে যেহেতু তিনটি করছি গ্রিড, তিনটি লেটার ডিজাইন তৈরি করার জন্য, সেক্ষেত্রে প্রতিটির জন্য আমাদের বরাদ্দ রাখতে হবে 3টি করে এবং 3টির পরে আমাদের স্পেস থাকবে। এক্ষেত্রে শেপগুলো টিলটি নিয়ে আমরা জাস্ট এভাবে ড্র করে নেব। তাহলে এখান থেকে আমরা মূলত যেমন জি যদি তৈরি করতে যাই এখান থেকে, তাহলে এটা দিয়ে জি তৈরি করব। তাহলে এটাকে আমরা রিফ্লেক্ট এবং এটাকে আমরা কিছুটা এখানে নিয়ে আসব, তাহলে এটা হবে এরকম। তারপরে হলো আমাদের এটা দিয়ে আমরা যেহেতু এজ তৈরি করব সেক্ষেত্রে আমরা এখান থেকে এইভাবে এটা করতে পারি, এটা এজ তৈরি হলো। তারপরে এটাকে যদি যেহেতু আমরা কিউ তৈরি করতে পারি অথবা ডি তৈরি করতে পারি, যে কোনো কিছু করতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা দিয়ে দেব, তাহলে আমাদের জিএইচডি তৈরি হলো এবং এটাকে আমরা এভাবে করে রেখে দিতে পারি। তাহলে আমাদের 3টি লেটার ডিজাইন কিভাবে তৈরি করতে হয় রাউন্ড শেপের মাধ্যমে সেই গ্রিডটা তৈরি করে আমরা ডিজাইন তৈরি করা শিখলাম এবং এখানে এটিকে আমরা এখানে রেখে দিলাম। তারপরে হলো এখান থেকে রাউন্ড শেপের মাধ্যমে কিভাবে আমরা সিঙ্গেল লেটার ডিজাইন তৈরি করতে পারি সেটি মূলত আমরা এখন দেখব। তো সেটি তৈরি করার ক্ষেত্রে আমরা লাইন টুলের মধ্যে রয়েছে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, এটি নিয়ে জাস্ট আমরা এখানে একবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে 4টি বাই 4টি নেব নাম্বার নিয়ে আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে আমাদের এই গ্রিডটি তৈরি হবে। এই গ্রিডটি তৈরি করার পর আমরা চতুর্দিক থেকে আমরা 5টি ঘর করে পাচ্ছি। সেক্ষেত্রে এখানে রয়েছে আমাদের কোনো কালার নেই, আমরা এখান থেকে কালারটি ব্যবহার করতে পারি ফিল কালার, এবং এটি দিয়ে মূলত আমরা এই ডিজাইনগুলো তৈরি করতে পারবো। তো আমরা শুরুতে এখান থেকে কয়েকটি কপি করে নেই
এবং এটি তৈরি করার ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এই শেপগুলো তৈরি করতে পারবো, এ বি সি ডি এম যতগুলো রয়েছে। এবং এটি এসে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিব, নিয়ে জাস্ট আমরা এখান থেকে অল্টার প্রেস করে করে আমরা এইভাবে জি শেপটি তৈরি করলাম। তারপরে আমরা চাইলে এম শেপ তৈরি করতে পারবো এখান থেকে, এম শেপ। তারপরে যদি আমরা এখান থেকে এন তৈরি করতে যাই তাহলে সেটা আমরা তৈরি করতে পারবো। এখান থেকে আমরা এন শেপ তৈরি করতে পারি, অথবা আমরা এটাকে আমরা এই যে বি শেপ তৈরি করতে পারি। এইভাবে দিয়ে আমরা এখান থেকে এটি করতে পারি এবং এটিকে বি শেপ তৈরি করতে পারি। এভাবে চাইলে এই ডিজাইনগুলা তৈরি করতে পারেন। আমি এখান থেকে করে এগুলা এখানে জাস্ট রেখে দিলাম। তারপরে রয়েছে আমাদের এই লেটারটি দিয়ে আমরা কিভাবে ডিজাইন তৈরি করতে পারি, সেটি মূলত আমরা এখন দেখব। এই ক্ষেত্রে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার শেপটি নিয়ে আসব, নিয়ে এসে এইভাবে ড্র করে নিব। ড্র করে আমরা এখান থেকে এটাকে অল্টার প্রেস করে একটা কপি করব। এইভাবে আমরা 9টা লাইন তৈরি করব। যেহেতু দুইটি করলাম, কন্ট্রোল ডি প্রেস করে 3 4 5 6 7 8 9। এবং এটি করার পর আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে একটা কপি করব। কপি করে আমরা এটাকে এইভাবে আমরা ঘুরিয়ে নিব, শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে বাড়তি অংশগুলোকে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের শেপটি মূলত ঠিক এরকম আসবে। যখন এরকম আসবে এটাকে আমরা গ্রুপ করে নিব এবং আরেকটি ডিজাইন, কয়েকটি ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিতে পারি কয়েকটা। যেহেতু আমি দুই একটা ডিজাইন দিয়ে স্যাম্পল দেখাচ্ছি যাতে আপনারা করতে পারেন, সেক্ষেত্রে এসে শেপ বিল্ডার টুলটি নিয়ে যে আমাদের 4টি যে পিক্সেল রয়েছে প্রতিটি কর্নারে, এই কর্নারের 4টি পিক্সেল আমরা ডিলিট করে দিব। এবং 4টি পিক্সেল ডিলিট করে জাস্ট আমরা এখান থেকে যদি টি এম তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে প্রথম এই শেপটি আমরা এখান থেকে নেব এবং এই শেপটি নেব। এখান থেকে আমরা একটা কালার ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং এখান থেকে এসে আমরা এই অংশগুলোকে ডিলিট করে দিব। এবং এখান থেকে এসে আমরা এটা নেব। তারপর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিয়ে এই অংশ থেকে এই অংশতে নিয়ে আসতে পারি। এবং এই অংশটা, মাঝের অংশটা আমরা ঠিক এভাবে এখান পর্যন্ত নিয়ে আসতে পারি এবং এটা আলাদা থাকবে এবং এটা আলাদা। এখান থেকে আমরা এই অংশ এখানে পর্যন্ত নিয়ে আসতে পারি এবং এটাকে এখানে, এবং এই অংশ যেটি রয়েছে এটিকে আমরা এখানে নিয়ে আসব এবং এখান থেকে এখানে এটি নিয়ে আসতে পারি, এটি নিয়ে আসব। তাহলে আমাদের মূলত ডিজাইনটি করতে সুবিধা হবে। এবং এই যে অংশটি রয়েছে এটিকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এই কর্নারে একবার ক্লিক করব, এটিকে মাইনাস করে দিব এবং এটি সিলেক্ট করে আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেটে যাব। রোটেট থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে কপি করব, তাহলে ঠিক এটা এরকম হবে। এবং এটাকে আমরা একটা কালার দেই। এবং এই ক্ষেত্রে আমি এগুলো আর দেখাচ্ছি না, এগুলো আপনারা পাত করে করে এই অংশগুলোকে, এই যে এই অংশগুলোকে কেটে নিতে পারবেন। আমি অংশগুলো আর দেখালাম না। চাইলে এরকম অনেক ডিজাইন রয়েছে, 2 লেটার 3 লেটার ডিজাইন রয়েছে, সেগুলা এই গ্রিড তৈরি করার মাধ্যমে যদি বুঝেন তাহলে এখান থেকে সব ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এটাকে আমরা এখানে রেখে দিলাম। লাস্ট একটি অপশন রয়েছে আমাদের, এখান থেকে এই যে 3D লোগো ডিজাইনটি তৈরি করব। এটি তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে ডিজাইন তৈরি করব সেটি মূলত এখন আমরা দেখব। আমরা এখান থেকে পলিগন শেপটি নেব, এটি নিয়ে এটাকে আমরা রোটেট করে নিব ঠিক এভাবে। এটা করার পর আমাদের এখান থেকে লাইন টুলটি নেব এবং লাইন টুলটি নিয়ে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট নেব এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনব এবং এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে নিয়ে আসব। সবগুলোকে সিলেক্ট করে আমরা একবারে আমাদের প্রথম যে লেয়ারটি রয়েছে এটাকে আমরা ডিসিলেক্ট করব এবং উপরে যে লাইনগুলো আমরা তৈরি করছিলাম শুধুমাত্র সেগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এগুলাকে অল্টার এবং শিফট প্রেস করে কিছুটা বড় করে নেব এবং সবগুলাকে আবারও একই নিয়মে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি নেব। এখান থেকে ব্ল্যাক কালারটি নিয়ে আমরা এই অংশগুলোকে আমরা
আলাদা ঘর তৈরি করব। 3টি ভাগে ভাগ হয়েছে না? জি স্যার। এবং এই যে আমাদের বাড়তি যে অংশগুলা, এগুলাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটিকে ডিলিট ডিলিট করে দিলাম। এবং আমরা এটাকে সিলেক্ট করে দেখতে হবে এখানে আমাদের স্ট্রোক কালার আছে কিনা। যদি না থাকে তাহলে তো সমস্যা নাই, যদি থাকে আমরা এখান থেকে নাম করে দেখব। ক্লিয়ার? জি স্যার। এই অবস্থায় এসে আমরা এখান থেকে এভাবে আমরা একটা লাইন তৈরি করব এবং এটিকে অল্টার প্রেস করে ঠিক এভাবে আমরা ধরে এ পর্যন্ত নিয়ে আসব। এবং এটা আমরা যখন অল্টার প্রেস করে একটাকে কপি করলাম, এই অবস্থায় আমরা কন্ট্রোল ডি প্রেস করে আমরা 5টি কপি করব। হয়েছে না? জি স্যার। এবং এগুলাকে আমরা গ্রুপ করে নিলাম, একটা কালার ব্যবহার করলাম এবং করে আমরা সবগুলাকে সিলেক্ট করে আমরা এই যে আমাদের হরিজন্টাল অ্যালাইন লেফট রয়েছে এটি করে নিব। করার পর এটাকে আমরা সিলেক্ট করব, এই লেয়ারটাকে, উপরে যে লেয়ারটা তৈরি করলাম আমরা, এটা ধরে এনে আমরা একেবারে এখানে বসিয়ে দেব। বুঝছি না? জি স্যার। এবার এটাকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাক করে দেব। এটাকে সিলেক্ট করব এবং উপরের লেয়ারটিকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এই বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিব। বুঝে আসছে? জি স্যার। এবং উপরে যে আমাদের এই 3টা লেয়ার তৈরি করেছিলাম, এই 3টা লেয়ার থেকে আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। উপরে যে অংশটা রয়েছে আজকে আমি ক্লাস করতেছি। এবং এটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ট্রান্সফর্ম থেকে রোটেটে চলে যাব। রোটেট থেকে আমরা এটাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে কপি করে নেব। এবং এটি থাকা অবস্থায় আবার আমরা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ওকে প্রেস করব। তাহলে আমাদের ঠিক এইরকম ভাবে দেখা যাবে। এতটুকু বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব, করে এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এই যে এটি রয়েছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমরা এটাকে কপি করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কপি করলাম। কপি করে জি আমরা স্যার। এটাকে এনে এনে আমরা এখানে বসিয়ে দেব। এটা অটোমেটিক বসে যাবে এখানে আনলেই। তারপরে এটাকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে দিয়ে দিব এবং উপরের যে লেয়ারটি রয়েছে অংশটি রয়েছে এটাকে ডিলিট করে দিব। তারপরের কাজ হলো আমাদের এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব, রোটেট থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা কপি করব। তাহলে আমাদের উপরের লেয়ারটি তৈরি হয়ে যাবে। এবং এটাকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে আছে এবং উপরে এই অংশটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে এখান থেকে কালার দিলাম, এখান থেকে আমাদের গ্রিডটা তৈরি হয়েছে না? জি স্যার। আচ্ছা, এটা দিয়ে মূলত আমরা 3D যে ডিজাইন দরকার সেটি আমরা তৈরি করব। এখন শুরুতেই যদি আমরা এস এবং এস ইপি তৈরি করব, অথবা এস এস তৈরি করতে পারি, এস ই তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে আমরা গ্রুপ করব, গ্রুপ করে এটাকে আমরা একটা কপি করব এখানে। যদি আমরা কয়েকটা ডিজাইন ট্রাই করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এভাবে কপি করব। কপি করে আমরা জাস্ট এবং এটা দিয়ে শুরুতে কাজ শুরু করি না। জি স্যার। এবং এই শেপ বিল্ডার টুলটি নেব, নিয়ে আমরা এখান থেকে একটা কালার চয়েস করব। কারণ এই কালারটা চয়েস করতে পারি আমি, অথবা এটা। যেমন আমরা এখান থেকে এই কালারটি নেব। শুরুতে আমরা যেহেতু এস এবং এস তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে যেহেতু এস তৈরি করব আমরা এটা নেব।
এবং এখান থেকে এসে আমরা এক ঘর ফাঁকা দেব। এক ঘর ফাঁকা দিয়ে আমরা এটা নেব, এটা থেকে এটা নেব। হুম, এটা থেকে এসে জি স্যার। আমরা এটা নেব, এটা নেব। তাহলে এটা কি হলো, অ্যাস তৈরি হলো, তাই না? জি স্যার। আচ্ছা, এটা যদি তৈরি হয় তারপরে আমাদের পরবর্তী কাজ হলো পরে আবার আমরা অ্যাস তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা নিতে হবে কতটুকু থেকে, এখান থেকে নেব আমরা, যেহেতু জি স্যার। এটার মাপে হবে এখান থেকে, এটা নেব আমরা অ্যাস। এটাকে একটা কালার, অন্য একটা কালার দেয় তাহলে দেখতে সুবিধা হবে। এবং এখান থেকে এটা নিলাম, এটা নেব, এটা নেব এবং এটা নেব, গেল এটি। তারপরে হলো যেহেতু আমরা 3D লুক দিব সেক্ষেত্রে এই কালারটি আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং এখান থেকে এই কালারটি নেই, আমরা এটা দিই এখানে। এবং এটাকে এখানে আরেকটা কালার দিতে পারি আমরা। এটাকে আমরা একটা লাইন তুলতে দিতে হবে এখানে মূলত, দিয়ে সবগুলাকে সিলেক্ট করব, করে জাস্ট আমরা এখান থেকে এই অংশটাকে ডিলিট করে দিব। তাহলে আমাদের এই কালারটি তৈরি হবে এখানে। তারপরে আমরা এইখান থেকে একটা লাইন টুল তৈরি করতে হবে আমাদের। বুঝে আসে? জি স্যার। সবগুলাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা এখান থেকে একটা কালার দিতে পারি। এবং এখানে এসে আমরা এই কালারটি ব্যবহার করব। কোথাও যদি না বুঝেন নক দিবেন, হ্যাঁ। জি স্যার। এখানে কিন্তু আমি লাইন টুল তৈরি করছি, কাটছি, এক্সট্রা কিন্তু লাইন টুল নিয়ে এগুলা কাটছি, এগুলা। স্যার যে কোনো শেপই তো তৈরি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে শুরুর দিকে ভালো হবে না, আস্তে আস্তে ভালো হবে। জি স্যার। কেটে যাচ্ছে না কেন?
এক্সপ্যান্ড করে স্যার শেপ দিয়ে কেটে ফেলেন, নাহলে সিজার টুল দিয়ে কেটে ফেলেন স্যার। সিজার টুল দিয়ে কাটতে গেলে পুরো একেবারে সমানভাবে কাটা যাবে না। এখন এই যে এস এস তৈরি করলাম, এটা 3D লুক দেখা যাচ্ছে না? জি স্যার। হুম। তারপরে আমরা আরেকটা ডিজাইন তৈরি করি, যেমন এসটা রাখবো, তারপরে এখানে ই তৈরি করব এবং এখানে ফি তৈরি করব, ঠিক আছে? জি স্যার। তো এখান থেকে শেপ বিল্ডার টুলটি নিলাম, নিয়ে একই নিয়মে আমরা এখান থেকে এসটা তৈরি করি। এস নিলাম, এখানে এটা এস এর কাজ হলো। তারপরে হলো আমাদের ইর কাজ। তাহলে এখান থেকে আমাদের পি শেপটা তৈরি হবে, একটা শেপ বাদ যাবে। আমরা মূলত এই শেপ থেকে আমরা ই শেপটা নিব, যেহেতু আমাদের এই শেপ থেকে আমাদের পি চলে আসবে যেহেতু, তাহলে আমাদের এই শেপটা বাদ যাবে, এই শেপ থেকে আমাদের মূলত কাজ শুরু হবে। এটা একটা কালার ব্যবহার করি। আর এখান থেকে যেহেতু আমরা পি তৈরি করব, এটাকে আমরা একটা এই কালারটি ব্যবহার করি। তারপরে কাজ হলো আমাদের এটা, যেহেতু পি তৈরি করব, এটাকে এই কালার ব্যবহার করি।
এই ছিল লেটারমার্ক লোগো ডিজাইন নিয়ে আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অথবা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান।